নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, বছরের শুরুতেই একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। মেট্রো রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে দুটো পোস্টে গ্রুপ সি পদে নিয়োগ করা চালু হয়েছে। আপনারা রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি ত্রিপুরা থেকে ভিডিওটা দেখছেন তাহলে ত্রিপুরা বাসিন্দারা আবেদন করতে পারছেন, আসামবাসীরা আবেদন করতে পারছেন, অরুণাচল প্রদেশ থেকে দেখছেন তাহলে আবেদন করতে পারছেন, মিজোরাম এবং নাগাল্যান্ড থেকেও আপনারা আবেদন করতে পারছেন। এই পোস্টে আপনাদের দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে। আপনাদের যদি বয়স 18 থেকে 30 এর মধ্যে বয়স থাকে তাহলে আপনারা আবেদন যোগ্য রয়েছেন। এখানে রিজার্ভ যারা ক্যাটাগরি থেকে রয়েছেন তাদের জন্য ছাড় থাকছে এবং এইখানে উল্লেখ করা আছে কি আপনাদেরকে এবং এইখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটি আপনাদের মাধ্যমিক পাস করা থাকলেও আপনারা আবেদন করতে পারছেন, উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেও আপনারা আবেদন যোগ্য রয়েছেন। তো বন্ধুরা, একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে মেট্রো রেল থেকে। তো কিভাবে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, আবেদনের লাস্ট ডেট কি রয়েছে, কোন পদে নিয়োগ করা হচ্ছে, মোট কত ভ্যাকেন্সি থাকছে এবং এজ কাঠামো কি রয়েছে, কাদের কত এজ লিমিটেড রয়েছে, বেতন কাঠামো কত দেওয়া হবে, সমস্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব বন্ধুরা। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এন্ড তক আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তার আগে একটি আপনাদের রিকোয়েস্ট থাকছে, যদি এই চ্যানেলে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে আপনারা নিয়মিত চাকরির আপডেট এভাবে পেয়ে যান। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা করে দেবেন। তো চলো বন্ধুরা, এরপরে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশে কি বলা হয়েছে, কিভাবে আপনারা আবেদন করতে পারছেন। দেখো বন্ধুরা, আপনাদের যে পোস্টে নিয়োগ করা আছে সেই পোস্টটা রয়েছে গ্রুপ সি পোস্টে। এখানে লেভেল 2 এর থেকে পে ম্যাট্রিক লেভেল 6 এর পেমেন্ট পেয়ে যাচ্ছেন। আপনারা লেভেল 7 পেমেন্ট পেয়ে যাবেন বন্ধুরা। একটি প্রচুর বেতনে এখানে নিয়োগ করা আছে। এই যে আপনাদের গ্রুপ সি পদে নিয়োগ করা আছে এর জন্য আপনাদের দুটো পোস্টে নিয়োগ করা আছে। একটি পোস্ট রয়েছে তাবলা আর একটি পোস্ট রয়েছে আপনাদের সিনথেসাইজার। এই দুটো পোস্টে আপনাদের নিয়োগ করা চালু হয়েছে। এর জন্য আপনাদের বয়স কাঠামো কত বলা হয়েছে, তো ইউআর ক্যাটাগরিরা 18 থেকে 30 এর মধ্যে বয়স চাওয়া হয়েছে। কিন্তু যদি আপনারা ওবিসি থেকে হন তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন এবং এসসি এসটি যারা রয়েছেন তারা 5 বছরের ছাড় পেয়ে যাবেন। আর যদি পিডব্লিউডি উইডো ডিভোর্স মহিলা রয়েছেন তাহলে আপনারা বয়সে ছাড় পেয়ে যাবেন। এইখানে চার্টে আপনাদের দেওয়া আছে কার কত বয়সে ছাড় পেয়েছেন। তো দেখো, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিনিমাম এজ ইউআর ক্যাটাগরির জন্য 40 তক আবেদন করতে পারবেন এবং যারা ওবিসি ক্যাটাগরি রয়েছেন তারা 43 তক এবং এসসি এসটি ক্ষেত্রে আপনাদের 45 তক আবেদন করতে পারছেন। কিন্তু যদি আপনারা উইডো ডিভোর্স মহিলা অথবা উমেন্স জেডিক্যাল মহিলা রয়েছেন তাহলে আপনাদের মিনিমাম এজ ইউআর এর ক্ষেত্রে 35 থাকছে, ওবিসির ক্ষেত্রে 38 থাকছে এবং এসসি এসটির ক্ষেত্রে 40 থাকছে এবং পার্সন উইথ ডিসেবল মানে পিডব্লিউডি ক্ষেত্রে রয়েছে 10 বছরের ছাড়। এইখানে আপনারা প্রত্যেকটির ছাড় দেওয়া আছে। এইখানে আপনারা পিডব্লিউডি ক্যান্ডিডেট থাকলেও আপনারা আবেদন করতে পারছেন, তাদের জন্য সুযোগ রয়েছে বন্ধুরা। এরপরে দেখো রিক্রুটমেন্ট প্রসেস আপনাদের স্টেট 1 আর স্টেট 2 আপনাদের পরীক্ষা হবে। প্রথমে আপনাদের রিটেন টেস্ট নেওয়া হচ্ছে। এই রিটেন টেস্টে আপনাদের 60 মিনিটের টাইম থাকছে, যেটা আপনাদের অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকছে। আপনাদের ফুল মার্কস থাকছে 50। এইখানে দেখো আপনারা রিটেন এক্সাম দেওয়ার বাদে 2 নম্বর স্টেটে চলে আসবেন। 2 নম্বর স্টেটে আপনাদের পরীক্ষা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন 35 এবং টেস্টিমোনিয়াল প্রাইজ ইটিসির জন্য 15 থাকছে। এইখানে আপনাদের ফুল মার্কস থাকছে 100। প্রথম স্টেজ 1 এবং স্টেজ 2 এর পরে করলেই আপনাদেরকে এইখানে নিয়োগ করা হচ্ছে।
আর দেখো এইখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট চুজ এনি দ্য ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ পারপোজ রিটেন টেস্ট অনলি হিন্দি এবং ইংলিশ। আপনারা যে কোনো জেলা থেকে আবেদন করছেন বা আপনারা যে কোনো স্টেট থেকে আবেদন করুন, আপনাদের হিন্দিতে এবং ইংলিশে পরীক্ষা হচ্ছে। এইখানে দেখো দ্য মিনিমাম কোয়ালিফিকেশন পার্সেন্টেজ 40% বুথ ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের জন্য আপনাদের অনলি qualified stage 1 candidate while the eligible stage 2 recruitment process। দেখো আপনারা প্রথম স্টেজের জন্য 40% আপনাদের মিনিমাম আনতে হবে, তাহলে আপনারা এইখানে 2 নম্বর স্টেজের পরীক্ষায় আপনারা বসতে পাচ্ছেন। এরপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি দা কল, এরপরে যে বলা হয়েছে দা কল লেটার ডাউনলোড ফ্যাসিলিটি রিক্রুটমেন্ট স্টেজ ওয়ার্ড মেড দা অ্যাভেলেবল 15 days before the written test call letter will note the same post। দেখো আপনারা রিটেন টেস্টের যে অ্যাডমিট কার্ডটা পাবেন সেটা আপনার অফিসিয়াল সাইট থেকে পেয়ে যাবেন, মেট্রো রেলের অফিসিয়াল সাইট থেকে। এইখানে কোনো আপনাদের বাই পোস্টের মাধ্যমে অ্যাডমিট কার্ডটা আপনাদের দেওয়া হবে না, আপনাদেরকে অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে নিতে হবে এই অ্যাডমিট কার্ডটি। এরপরে দেখো আপনাদের যে এক্সামিনেশন ফিটা লাগছে আবেদন করার জন্য, সেটি আপনারা যদি ইউআর ক্যাটাগরি, ইডব্লিউএস ক্যাটাগরি অথবা আপনারা যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের 500 টাকা আপনাদের চালান কাটতে হবে। এটি ওবিসির ক্ষেত্রে 500 টাকা লাগছে, এবং যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডব্লিউডি উমেন্স মাইনরিটি ব্যাকগ্রাউন্ডে রয়েছেন তাহলে 250 টাকা আপনাদের চালান কাটতে হবে। এই যে চালানটা দিতে হবে সেটি আপনারা ব্যাংক ড্রাফট ফ্রম ন্যাশনালিটি ব্যাংক ড্রন PFMCA মেট্রো রেল কলকাতা, এইখানে আপনাদেরকে ব্যাংক ড্রাফটে আপনাদেরকে এই চালানটা দিতে হচ্ছে বন্ধুরা। এইখানে আপনারা কেস চেক মানি অর্ডার অথবা আপনারা সেন্ট্রাল রিক্রুটমেন্ট ফি স্টেম অথবা ডিমান্ড ড্রাফটে আপনারা এই যে মনিটা আপনারা দিতে পারবেন না, এইখানে দিলে আপনাদের রিজেক্টেড করা হবে। তো বন্ধুরা শুধুমাত্র আপনারা ব্যাংক ড্রাফটের মাধ্যমেই আপনারা এই চালানটা দিতে পাচ্ছেন। এইখানে দেখো যখন আপনারা পরীক্ষায় আপনারা এক্সামিনেশনে বসবেন তারপরে আপনাদের 400 টাকা আপনাদের রিফান্ড করা হবে। যারা ইউআর ওবিসি এবং ইডব্লিউএস ক্ষেত্রে 400 টাকা রিফান্ড করা হচ্ছে 500 জায়গায়, এবং যারা এসসি এসটি থেকে রয়েছেন, উমেন্স ক্যান্ডিডেট রয়েছেন অথবা আপনার পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান রয়েছেন, যারা 250 টাকা দিচ্ছেন তাদের 250 টাকা রিফান্ড করা হচ্ছে আপনাদের জন্য। দেখো বন্ধুরা যারা যারা আবেদন করতে চান তারা আবেদন করতে গেলে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে ফিল করতে হবে। আপনাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটি আপনারা অফিসিয়াল সাইট থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন অথবা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ থেকেও আপনারা এইটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা এক এক করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন। তো দেখো ডান পাশে আপনাদের একটি কালার ছবি দিয়ে দিবেন, এইখানে আপনাদের কালার ছবি একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হচ্ছে। তারপরে এইখানে আপনাদের চলে আসতে হবে, এইখানে রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার ফর অফিস ইউজ অনলি, শুধুমাত্র অফিসরাই এইখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিবেন, আপনার এইখানে কোনো লিখবেন না, এইখানে আপনারা ছেড়ে দিবেন। তারপরে নিচে আপনাদের 2 নম্বরে পোস্ট নেম, এইখানে পোস্ট নেম দিতে হবে গ্রুপ সির যে পোস্টে আপনারা আবেদন করছেন সেই পোস্টের নামটা লিখতে হচ্ছে তাবলা, ইয়া আপনাদের 2 নম্বর যে পোস্টটা রয়েছে সেই 2 নম্বর পোস্টটা লিখতে পারেন, যে পোস্টে আপনারা আবেদন করছেন সেই পোস্টের নাম। তারপরে এখানে দেখো ডিসক্লাইনটা দিতে হচ্ছে, এখানে মেনশন করতে হচ্ছে। তারপর ক্যান্ডিডেটের যে নামটা রয়েছে যারা আবেদন করেছেন তাদের নাম পুরো নামটা লিখতে হবে। তারপরে আপনাদের বাবার নাম, তারপরে মায়ের নাম, তারপরে ডেট অফ বার্থ এখানে লিখতে হচ্ছে। এজ আপনাদের 1 জানুয়ারি 2025 এর মধ্যে যে বয়সটা হয়েছে সেই বয়সটা আপনাদের এখানে মেনশন করতে হবে। রিলিজিয়ন কমিউনিটি, এরপরে আপনাদের ওয়েদার বিলং দা মাইনরিটি কমিউনিটি আপনাদের দিতে হচ্ছে। এইখানে 12 নম্বরে বলা হয়েছে আর ইউ দা ইভিসি ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ক্লাসের ক্যান্ডিডেট থাকলে আপনারা এখানে লিখবেন। তারপরে আপনাদেরকে আর ইউ দা জাডিক্যাল স্পারেটেড থাকলে এখানে লিখলেন। জেন্ডার আপনাদের মেল ফিমেলস বা আদার্স যা রয়েছে আপনাদের দিলেন। এখানে ম্যাট্রিক স্ট্যাটাস দিলেন। তারপরে আর ইউ দা ডিফারেন্টলি অ্যাবলেটস এখানে দিলেন। তারপরে ভিজুয়াল মার্কটা দিলেন, এখানে ভিজুয়াল মার্ক আপনারা দিলেন কি আপনাদের কোনখানে কি তীর রয়েছে সেই আপনাদের মার্কটা দিলেন।
তারপরে আধার নাম্বার আপনাদের এখানে মেনশন করতে হচ্ছে। আর ইউ দা এন্ড দা এক্স সার্ভিসম্যান থাকলে আপনারা এখানে লিখবেন অথবা নো করে দিবেন। এখানে দেখো আপনাদের চুজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ এক্সামিনেশন, আপনারা কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষায় আপনারা বসতে চান, সেই পরীক্ষা আপনারা দিতে চান, সেই আপনারা ল্যাঙ্গুয়েজটা চুনবেন। ইংলিশ হলে এখানে ইংলিশ লিখে দেবেন, অথবা যদি আপনারা হিন্দিতে পরীক্ষা দিতে চান তাহলে হিন্দি লিখে দিবেন। তারপরে এখানে দেখো 21 নম্বরে বলা আছে স্টাফ অফ দা কোয়াসি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এখানে আপনাদেরকে নো করে দিতে হবে। ঠিক আছে, যদি আপনারা এখানে নয় বন্ধুরা রেলওয়ে কনজিউমার কোঅপারেটিভ তাহলে নো, অথবা আপনারা এস করে দিলেন। এখানে এমপ্লয়মেন্ট ডিটেলস বলা হয়েছে। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে দেখো কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে হচ্ছে, পুরো অ্যাড্রেসটা আপনাদের মেনশন করবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের যদি আলাদা থাকে তাহলে আলাদা লিখবেন। এখন আপনারা কোন জায়গাতে থাকেন সেই ঠিকানাটা লিখতে হবে, অথবা যদি আপনারা একই রয়েছেন তাহলে একই আপনারা মেনশন করবেন। মোবাইল নাম্বার আপনাদের দিতে হচ্ছে বৈধ একটি মোবাইল নাম্বার, এবং ইমেল আইডি আপনাদের বৈধ ইমেল আইডিটা মেনশন করবেন। তারপরে এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের আর ইউ দা গ্র্যাজুয়েশন, এস ইয়া নো এখানে দিলেন। তারপরে আপনাদের অ্যাপ্রেন্টিস আইটিআই, এস ইয়া নো এখানে দিলেন। তারপরে দেখো এখানে নেম অফ দা এক্সামিনেশন রয়েছে আপনাদের দশম শ্রেণী এবং ইন্টারমিডিয়েট মানে উচ্চ মাধ্যমিক, এইখানে কবে পাস করেছেন আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেটা দিলেন। বোর্ডের নাম কি ছিল, মার্ক টাইপটা কি ছিল, এবং ওপেন্ডেন্টটা লিখতে হচ্ছে, মার্কের সিজিপিএটা লিখতে হচ্ছে, তার পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। সবকিছু দেওয়ার বাদে নিচে চলে আসবেন, নিচে কোয়ালিফিকেশন টাইপ রয়েছে। এইখানে দেখো গ্র্যাজুয়েশনের প্রত্যেকটি আপনাদের জানকারি দিতে হচ্ছে, যেভাবে আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলেন সেভাবে আপনাদের এখানে দিতে হচ্ছে। পোস্ট গ্রাজুয়েট থাকলে পোস্ট গ্রাজুয়েট লিখবেন, এবং ডক্টরেট থাকলে আপনারা ডক্টরেটটা লিখবেন, অথবা আপনাদের যদি নেই তাহলে আপনারা ছেড়ে দেবেন। ঠিক আছে, ক্লিয়ার বন্ধুরা। এরপরে দেখো 29 নম্বর বলা হয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন। প্রফেশনাল কোয়ালিফিকেশনের নাম কোর্স রয়েছে, কোর্সের ডিসপ্লাইনটা রয়েছে, এইগুলো যদি আপনাদের রয়েছে তাহলে দিলেন। তারপরে ডিটেলস অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স দ্য অ্যাওয়ার্ডস অ্যান্ড পারফরমেন্স ডকুমেন্ট অ্যাটাচ, আপনারা কোন কোন ডকুমেন্ট অ্যাটাচ করছেন সেই অ্যাটাচের আপনাদের লিখতে হবে। এখানে আপনাদের প্রত্যেকটি আপনাদের ডকুমেন্টের নাম লিখতে হবে। তারপরে অ্যাটাচ ডকুমেন্ট প্লিজ রিফার পারা নাম্বার 8 এখানে দিলেন। তারপরে নিচে অ্যাপ্লিকেশন ফি দিচ্ছেন, সেটি ব্যাংক ড্রাফটের আইপিও নাম্বারটা দিতে হচ্ছে, নাম্বার, ডেট এবং অ্যামাউন্ট কত আপনারা দিচ্ছেন, 250 না 500 টাকা এখানে আপনাদের লিখতে হবে। তারপরে এখানে ডিসক্রিপশনটা আপনাদেরকে দেওয়া আছে। তারপরে সিগনেচারটা করে দেবেন, আপনারা ক্যান্ডিডেট যে রয়েছেন তার সিগনেচারটা এখানে করে দিতে হবে। তারপরে লেফট একটা থাম্ব একটা দিয়ে দিতে হচ্ছে। তারপরে ডেট ফ্রম দা ফিল প্লেস এখানে দেওয়ার বাদে আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। দেখো আপনারা অফিসে গিয়েও আবেদন করতে পারছেন। এই মেট্রো রেলওয়ে জওহরলাল নেহরু রোড কলকাতা এই অ্যাড্রেসে আপনারা বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে পারছেন, অথবা আপনারা অফিসে গিয়েও আপনারা ড্রাফট বক্সে আবেদন করতে পারছেন। দুটোর মাধ্যমে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। দেখো বন্ধুরা আপনাদের যে ফটোগ্রাফটা লাগছে সেটি আপনাদের কালার ছবি অবশ্যই দিবেন। এইখানে আপনারা কোনো ব্ল্যাক বা হোয়াইট কালারের আপনারা ব্যাকগ্রাউন্ডের যেন থাকে না, না হলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট করা হবে। তার জন্য বন্ধুরা কালার ছবি আপনাদেরকে একটু দিতে হচ্ছে, যেভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি দেখেছেন সেই পাসপোর্ট সাইজের আপনাদের ছবি এখানে আঠা দিয়ে সেটে দিতে হচ্ছে। এইখানে অন্যান্য তথ্য বলা হয়েছে আপনাদের। দেখো এখানে বলা হয়েছে দ্য ফটোগ্রাফ মাস্ট ম্যাচ দ্য অ্যাপারেন্স ক্যান্ডিডেট দ্য ডে রিটেন টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট। দেখো আপনাদের রিটেন টেস্টের বাদে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল থেকে আপনাদের মেডিকেল টেস্টের পরে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে সিগনেচার অ্যান্ড এলএলটিআই বন্ধুরা আপনাদের দিতে হচ্ছে, এলটিআই এবং সিগনেচারটা আপনাদের দিতে হবে। এইখানে দেখো সাইজ রয়েছে আপনাদের 50 mm এবং 20 mm অ্যাপ্লিকেশন দিতে হচ্ছে এখানে এলটিআইটা। ঠিক আছে, এইগুলি আপনারা একটু দেখবেন বন্ধুরা। তারপরে আর কি কি বলা হয়েছে এখানে দেখো ইনভ্যালিড অ্যাপ্লিকেশন। ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আপনাদের যে হয়ে যায় তার মানে কেন হয়ে যায়, এইখানে সমস্ত আপনাদের রিজেক্টের কারণটা বলা হয়েছে। এইখানে যদি আপনার অ্যাপ্লিকেশন রিজার্ভ আফটার ক্লোজ ডেট ফর সিভিল, দেখো আপনাদের যে সময় দেওয়া আছে সেই সময়ের ভিতরে আপনারা আবেদনটা করবেন। যদি আপনারা সময় পের হয়ে গেছে তাহলে আপনাদের রিজেক্ট করা হচ্ছে। অ্যাপ্লিকেশন ওয়ের এক্সামিনেশন ফি নট পেড দ্য লেস ফি দ্য পেড,
যেভাবে আপনাদের অ্যাপ্লিকেশন প্যাডটা বলা হয়েছে সেই অ্যাপ্লিকেশন প্যাড করতে হবে। যদি আপনারা অন্যান্য তথ্যের মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন ফিটা যদি করেন তাহলে আপনাদের রিজেক্ট করা হচ্ছে। অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট থাকলে আপনাদের রিজেক্ট করা হবে এবং অ্যাপ্লিকেশনের ডেট, থাম, ইমপ্রেশন এইগুলি যদি আপনাদের কোনো ভুল থাকে তাহলে রিজেক্ট করা হবে। এইগুলি আপনারা একবার চেক আউট অবশ্যই করে নেবেন এবং আপনাদেরকে ফটো করা, অ্যাটাচ, নট অ্যাটাচ, ব্ল্যাক, হোয়াইট ফটো এইগুলি আপনারা দিলেন আপনাদের রিজেক্ট করা হবে। ঠিক আছে, এখানে স্মল সাইজ, বডি, অনলি, সাইড ভিউ দা সবকিছু উল্লেখ করা আছে, এইগুলি আপনারা একবার নোট করে নেবেন বন্ধুরা। এখানে আপনারা আবেদন করতে গেলে পুরো আপনারা নোটিশটি একবার চেক আউট অবশ্যই করে নেবেন আর তারপরে আপনারা আবেদনটা করবেন বন্ধুরা। এইখানে দেখো আপনাদের নো টিএ, ডিএ এবং অ্যাকোমেন্ডেশন গিভেন দা অ্যাপিয়ার দ্য সিলেকশন রিটেন টেস্ট বা আদার্সের জন্য আপনাদের কোনো টিএ ডিএ দেওয়া হচ্ছে না, আপনাদের নিজ খরচে আপনাদের ওইখানে সেন্টারে পৌঁছে দেবে এবং রিটেন টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং অন্যান্য আপনাদের যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো আপনাদেরকে নিজ খরচে পৌঁছতে হচ্ছে সেন্টারে। এইগুলা সব কিছু উল্লেখ করা আছে এই মেট্রো রেলওয়ে। তো আপনারা অফিসিয়াল সাইটটি থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আপনারা এই নোটিশটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের যে পোস্টে নিয়োগ রয়েছে গ্রুপ সি পোস্টে দুটো ভ্যাকেন্সি রয়েছে আপনাদের, একটা রয়েছে তাবলা এবং একটা রয়েছে সায়েন্টিস্ট সিজার। ঠিক আছে, এইখানে দেখো আপনাদের যে পোস্টে নিয়োগ রয়েছে তাবলা পোস্টের জন্য সেইখানে আপনাদের কি থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা। যদি আপনার উচ্চ মাধ্যমিক যে কোনো শিক্ষিত বোর্ড করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন, কিন্তু 50 মার্ক আপনাদের অবশ্যই নিয়ে আসতে হবে। দেখো যদি আপনাদের উচ্চ মাধ্যমিকে 50 মার্কস থাকতে গেলে আপনারা এখানে আবেদন করতে পারছেন, কিন্তু যদি আপনারা এসসি, এসটি, পিডব্লিউডি রয়েছেন তাহলে 50 মার্ক না থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারছেন। অথবা যদি আপনারা 10 স্ট্যান্ডার্ড পাস করে থাকেন আর আইটিআই থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এবং যদি আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন না, কিন্তু ডিগ্রি, ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে এখানে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এই ছিল শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনাদের সমস্ত বলা হয়েছে। ঠিক আছে, এখানে যে উল্লেখ করা আছে সমস্ত আপনাদের তথ্য জানকারি দেওয়া হয়েছে। এখানে আপনাদের বয়সের কথা সবকিছু আপনাদের বলে দিয়েছিলাম বন্ধুরা। এখানে দুটো পরীক্ষা আপনাদের হচ্ছে, একটা রিটেন টেস্ট, একটা হচ্ছে আপনাদের টেস্টিমোনিয়াল। এখানে দেখো আপনাদের যে লাস্ট ডেট রয়েছে সেটি আপনাদের 30/12/2024 থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে, যেটি আপনারা 31/1/2025 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন 5টার মধ্যে। কিন্তু যদি আপনারা আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, জম্মু কাশ্মীর, লাহোর এইগুলি থেকে যদি আপনারা আবেদন করছেন তাহলে আপনারা 7/2/2025 5টার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অনেক সময় রয়েছে আপনাদের জন্য, 7/2/25 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। আপনাদের যে স্টেটে উল্লেখ করা আছে এখানে সেই স্টেটের জন্য 7 তারিখ লাস্ট ডেট রয়েছে, কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটের যেগুলো এখানে উল্লেখ করা নেই সেইগুলোর জন্য আপনাদের 31/1/2025 মধ্যে আপনারা আবেদনটা করতে পারবেন। বন্ধুরা এই নোটিশটি পাবলিক করেছে 30/12/2024 এই নোটিশটি পাবলিক করেছে। যদি আপনারা আবেদন করতে চান মেট্রো রেলওয়ে, কলকাতা মেট্রো রেলওয়ে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনারা আবেদন করতে পারেন। এই যে নোটিশটি পাবলিক করেছে সেটি আপনাদের 30/12/2024 এই মেট্রো রেলওয়ের রিক্রুটমেন্টটা আপনাদের নোটিশটি পাবলিক করেছে। এবং এইখানে দেখো আপনাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুট অ্যাগনেস কালচার কোটা ফর দ্য ইয়ার 2024 and 2025। তো বন্ধুরা কালচার কোটা থেকে আপনাদের হতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারছেন। যেমন আপনারা তাবলা এবং সার্ফিজার এই সবে আপনাদের কালচার কোটা থাকতে হবে, তাহলে আপনারা মেট্রো রেলওয়ে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। যদি কিছু ইনফরমেটিভ লেগেছে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন। আমি এইখানে অ্যাড করছি পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখাবে। আর আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই আপনার ডিস্ট্রিক্টের নামটা মেনশন অবশ্যই করবেন, যাতে আপনাদের নতুন এবং নিয়মিত আপডেট আপনারা এইভাবে পেয়ে যান। তো বন্ধুরা আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ।